যেই মাহফিলে মনে হয় এই কথা বলি নাই, এটার কারণ আছে। যে প্রিয় ভাইরা, এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা প্রমাণ দিতে হয়। আপনি যেরকম বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটা কেবল ঠোঁটের কথা নয়। আপনি যে আল্লাহর প্রতি সন্তুষ্ট, এই আলহামদুলিল্লাহর কতগুলা প্রমাণ দেওয়া লাগে, ঠিক কি না? একজন জিজ্ঞাসা করছে ভাই আপনার শরীর কেমন আছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন বলছেন ভালো আছে, কিন্তু আপনি নামাজ কালাম পড়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেন না, তাহলে এই মুখের ধোঁকাবাজি কথা বলার কোনো মানে আছে ভাই? আছে? বলে আপনি কোন গার্মেন্টসে চাকরি করেন, অমুক জায়গায়। আপনি বলছেন চাকরি করেন ওই জায়গায়, কিন্তু তার কোনো আইডি কার্ড নাই, তার কোনো সম্পর্ক নাই, সেখানে আপনি জানো না, তা আপনি কেমনে তাহলে চাকরি করেন? আপনার প্রমাণ হয় নাই। আপনি চাকরি বাকরি করলে তার একটা আইডেন্টি কার্ড থাকা লাগবে, তার নিয়ম নীতি মেনে আপনাকে চলতে হবে, ঠিক কি না? এখন আপনি বলছেন আপনি মুসলমান, কিন্তু আমার মুসলমানিত্বের কোনো পরিচয় নাই, ইমানের কোনো চিহ্ন নাই। এই জন্য আমি সব জায়গায় এখন বলি, কোন ব্যক্তি যদি ইমানের দাবি করে, তাহলে তার প্রাথমিকভাবে চিহ্ন থাকা লাগবে দুইটা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? দুইটা। আমি একটা ইন্টারেস্টিং উদাহরণ দেই মাঝে মাঝে। কেউ কেউ যদি আমাকে ডেকে বলে সাইফুল আহমেদ এদিকে আসেন, একটা জিনিস আপনাকে দেখাবো। আমি বললাম ভাই কি দেখাবে তুমি আমারে? এত আকর্ষণ দিয়ে ডাক দিছো, বলছে আসেন না ভাই দেখাই আপনারে। ডাক দিছে আমারে, ডাক দেওয়ার পরে বলছে হুজুর উপর দিক তাকান। তাকালাম উপর দিক, তাকাতে তাকাতে দেখি টুপি খুলে যাওয়ার জোগাড়। কি রে? বলে হুজুর তাকায় দেখেন উপরে একটা গাছ, এই গাছের মধ্যে দেখেন এক ঝোপার মধ্যে 200টা নারিকেল ধরছে। আমি চিন্তা করলাম বাপ দাদার জন্মে এক ঝোপায় 200 নারিকেল, এটা দেখি নাই। ভালো করে তাকায় দেখি এটা সুপারি গাছ। আমি বললাম এই গাছ এরকম চিকন, পাতা 1.5 হাত, তুমি বলো এক ঝোপার মধ্যে ধরছে 200টা নারিকেল, এটা কোনো কথা হয় নাকি? বলছে হুজুর রাগ করেন না, ছোটবেলায় সুপারিও যেরকম নারিকেল এরকম বড় হয়ে এইটাই নারিকেল হবে। যদি এই কথা এত হিম্মত করে বলে, তখন আমি কি বলবো ভাই? এর মাথার ডিস্টার্ব, অথবা গাছ চেনে না, ঠিক কি না? এই জন্য এর সাথে হুদামিশা ঝামেলা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, এই দুনিয়ার বুকে কেউ যদি ঈমানের পরিচয় দিতে চায়, নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, তাহলে তার দুইটা চিহ্নের ক্ষেত্রে তাকে প্রমাণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, নবী আপনি বলে রাখেন, ইন্নামাল মুমিনুন, দুনিয়ার বুকে তুমি যদি নিজেকে মুমিন পরিচয় দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, ইযা যুকিরাল্লাহ, তুমি যদি ঈমান রাখো, তোমার ঈমানের পরিচয় হচ্ছে তোমার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মাহফিলের ঘোষণা আসবে, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে কথা হবে, ওইটাই হচ্ছে মাজালিসুল জিকির। তোমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে ওই জিকিরের খবর শুনলে, ওই আলোচনা শুনলে, আল্লাহর জিকিরের বর্ণনা শুনলে তুমি আর স্বাভাবিক থাকতে পারবে না। ঈমানের দাবিতে তোমার মনের মধ্যে একটা থই থই লাগবে। সুবহানাল্লাহ। মনের মধ্যে একটা পরিবর্তন হবে, মনের মধ্যে একটা উথাল পাতাল হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওইটা হচ্ছে ঈমানের পরিচয়, ঠিক না? বোঝার জন্য উদাহরণ দেই, আপনি ভালো করে একটু নিজে নিজে বোঝার চেষ্টা করেন। আপনার এলাকায় এইরকম আপনাদের বাড়ি ঘরে চুলা আছে নাকি, যেই চুলার 2টা মুখ? গ্যাসের চুলা কিন্তু 2টা মুখ আছে। বুঝে থাকলে উত্তর দিবেন। একটা চুলা, সিলিন্ডার একটা চুলা দেওয়া আছে, কিন্তু চুলা একটাতে ভাত চড়ানো যায়, একসাথে একটা তরকারি চড়ানো যায়। 2 মুখের চুলা আছে। এখন যেই চুলাটা 2 মুখের, ওই চুলার উপরে আপনার 2টা হাঁড়ি চাপাইছেন। হাঁড়ি 2টার মাপ হচ্ছে 1 লিটার। আওয়াজ করে বলতে হবে হাঁড়ির মাপ কত? 1 লিটার। এবার যেই 2 হাঁড়ি চাপাইছেন, ওই হাঁড়ির ডানেরটার মধ্যে দিয়েছেন পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন দুধ, কিন্তু পরিমাণ এক, 2টাই আধা লিটার। এবার জিজ্ঞাসা করব, উত্তর দেন, চুলার মুখ কয়টা? যারা বুঝবেন না উত্তর দিবেন না, যারা খালি বুঝবেন বলেন কয়টা? চুলার উপরে যে হাঁড়ি দিছি, হাঁড়ির পরিমাণ কত? 1 লিটার। হাঁড়ির মধ্যে যে আমি পরিমাণে দুধ আর পানি দিছি, ওইটার পরিমাণ কত? ডানেরটার মধ্যে পানি, বামেরটার মধ্যে দুধ।
গাজীপুরের মুসলমান এবার বুদ্ধি খাটায় বলেন, চুলা একসাথে একই মাপে ধরাইছি, হাড়ির মাপ এক, পরিমাণও ভিতরে এক, কিন্তু 5-7 মিনিট জ্বলার পরে আপনার সতর্কতা, আপনার কনসেন্ট্রেশন, আপনার মনোযোগ পানির মধ্যে দিতে হবে না দুধে। পেছনে যারা বললেন না, বুঝেন নাই না, কিসে দেওয়া লাগবে? কারণ কি, ঘটনা কি? ঘটনা হচ্ছে পানি আপনি জাল দিবেন, দেওয়ার পরে পানি ফুটবে, পানি শুকাবে, আপনি যদি ওইটা না নামান হাড়িও এক সময় পুড়ে যাবে, পানি ফুরায় যাবে, কিন্তু দুধও শেষ হবে। কিন্তু দুধ শেষ হওয়ার আগে তার একটা ধর্ম আছে, দুধ উতলাবে, উতলানোর পরে আগুনের মধ্যে পড়বে, ওইটা যখন পুড়বে আশপাশের মানুষ গন্ধ পাবে, ওইটা শুকানোর আগে উতলাবে, এমনও হতে পারে ওইটা উতলায় চুলা পর্যন্ত নিভাই দিতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে রাখেন, দেখতে মানুষের মতোই, হাত আছে, পা আছে, চোখ আছে, মুসলমানের পরিচয় দেয়, আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলামও লেখা আছে, কিন্তু সব ইমানদার একরকম নয়। ইমানদারের পরিচয় হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, মাহফিলের কথা শুনবে, তার মধ্যে ঈমান থাকলে সে স্বাভাবিক থাকবে না, তার মধ্যে একটা উথাল পাতাল আনন্দ আসবে। এই জন্য লোক অনেক থাকবে কিন্তু সবাই আসতে পারবে না। আপনার চিহ্ন দেখে আপনি বুঝে নেন আপনি আসতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছে, ঠিক না? আল্লাহ বলছেন 2 নম্বর চিহ্ন হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন আর 2 নম্বর তার চিহ্ন হবে যখন তার সামনে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত মানে কি? কেবল ওই তার সামনে কারি সাহেব তেলাওয়াত করবে, নামাজের মধ্যে তেলাওয়াত নয়, বরং আল্লাহর বিধান সে জানবে, হককে হক জানবে, হালালকে হারাম জানবে, বাতিলকে বাতিল জানবে, হারামকে হারাম জানবে। আল্লাহ বলছেন যখন এই হালটা তার মধ্যে হবে, ওই বান্দার পরিবর্তন এমন হবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা স্বাভাবিক থাকবে না, সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। এবার বুকে হাত দিয়ে বলেন, চাকরি যখন থাকতে চায় না, একটু টানাটানি পড়ে, তখন আপনার মন কোন দিকে যায়? খাওয়ায় কি চাকরি নাকি আল্লাহ? বলি তো মুখে, কিন্তু ঈমান আসে না। এটা অনেক সময় নিজেরা ধরপড় করায় যায়, অসুস্থ হলে শেফা দান করে আল্লাহ, কিন্তু তাওয়াক্কুল থাকে না। আল্লাহ বলছেন সূত্র বলে দিলাম, আল্লাহর জিকিরে মনোযোগী হতে হবে আর আল্লাহর আয়াত তোমাকে অনুভব করতে হবে। এই দুইটা যদি তুমি পারফরম্যান্সে দেখাও, আল্লাহ বলছেন তোমাকে ইন্নামা, আল্লাহ হসর করে বলছেন এর বাহিরে ইমানদার নাই। এখন আপনি ফাপড়ের দাবি করতেই পারেন, কিন্তু আপনি দাবি করলে কি হবে? বলতেছেন ডাব গাছ, আসলে কি গাছ? এই তো লাইন মতো আজে আসেন আপনারা। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে রব্বুল আলামিন আমাদেরকে আশার বর্ষার মতো দিল, কলিজা, মন, মানসিকতা দান করছেন, ঠিক না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন আর আপনারা যেহেতু চলে আসছেন, তাহলে ইনশাআল্লাহ আমরাও কিছু কথাবার্তা বলে তারপরে যাব। রাজি তো ইনশাআল্লাহ? তবে বরাবরের মতো যারা আপনারা 40 বছরের উপরে বয়সের আছেন, আপনাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলো। আপনাদের ওয়াজ হবেও না, সুতরাং আপনার থাকতে মন চাইলে থাকেন, না মন চাইলে আপনি চলে যান। কারণ আজকের যা ওয়াজ হবে হিলফুল ফজল ইয়াংদের সংগঠন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠন বুড়া বয়সে করেন নাই, 17 বয়সে শুরু করছেন, 25 বছর বয়সে শেষ করছেন। সুতরাং যা ওয়াজ হবে আজকে ইয়াংদের জন্য হবে, ঠিক না? তো মুরব্বীরা যদি থাকে, ওনাদের খেদানির দরকার নেই, কেননা চাচি আম্মারা ওয়াজ শুনতে আসছে, বাড়ির চাবি দিয়ে আসছে, ওনারা হুদাই যায় বারান্দাত বসে থাকাচ্ছে, এখানে বসে থাকা ভালো, ঠিক না? তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা? হাত নামান, হাত নামান, হাত তোলার দরকার নেই। এই সকল ভাঙ